বিয়ের পরে আমি ঠিকমতো সংসার করতে পেরেছিলাম মাত্র 1 মাস। আমার মা-বাবা জোর করে আমাকে একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে দেয়। প্রবাসী ছেলেদের নাকি অনেক টাকা পয়সা থাকে, প্রবাসী ছেলেরা নাকি বউদের অনেক ভালোবাসে। এই লোভ করে আমার মা-বাবা আমাকে প্রবাসী ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু আজকে আমার সংসার জীবন নষ্ট হলো একমাত্র আমার মা-বাবার জন্য। আমি আমার মা-বাবাকে কখনোই ক্ষমা করব না। ডিসেম্বর মাসে আমাদের বিয়ে হয়। আমি ছেলেকে আগে কখনো দেখিনি এবং চিন্তামন আমার মা-বাবাও ভালোভাবে তাকে চিনত না। তার কোনো ব্যাকগ্রাউন্ডও জানতো না, শুধু জানতো সে কানাডা থাকে এবং অনেক টাকা ইনকাম করে। সে কানাডার সিটিজেন এবং আমাকে বিয়ে করার পর আমাকেও কানাডাতে নিয়ে যাবে। কবুল বলার পরে আমি প্রথম আমার হাজবেন্ডের মুখ দেখি এবং মা বাবার দিকে তাকিয়ে আমি সবকিছু মেনে নেই। বিয়ের পরে মানে আমার ওই ছেলের সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক হয়নি। তারপর 3 দিন পরে সে আমাকে রেখে কানাডা চলে যায়। পরে আব্বু আম্মু ব্যাপারটি জানার পরে অনেক অবাক হয়ে গিয়েছিল। বিয়ের পর থেকে আমার উপর তার কোনো বিন্দুমাত্র দায়িত্ব ছিল না। সব দায়িত্ব আমার বাবার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে সে উপরে উঠতে চেয়েছিল। এমনকি সে কানাডা যাওয়ার পর থেকে আমার সাথে কোনো রকম কোনো যোগাযোগ করেনি, আমাকে কোনো টাকা পয়সা পাঠায়নি। আমার যেসব হাত খরচের টাকা লাগতো সবকিছু আমার বাবা দিত। বিয়ের 2 মাস পরে আমারও কানাডা যাওয়ার ভিসা হয়ে যায়, কিন্তু তার কোনো এটা নিয়ে মাথা ব্যথা ছিল না। বিয়ের পর থেকে সে আমাকে একটা সুতা পর্যন্ত কিনে দেয়নি। এত সবকিছুর পরও আমার বাবা মা কিছু বলতো না, আর এটার সুযোগ আমার হাজবেন্ড নিত। আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ সবসময় আমাকে বুঝাতো, এখন যত পারো বাবার বাড়ি থেকে নাও, এরপর তো আর নিতে পারবা না কিছু। আমি আমার বাবা মাকে সবটুকু খুলে বলতাম, তারপর আমার বাবা মা কোনো কিছু বলতো না, সবকিছুই মেনে নিত। আমার বাবা যথেষ্ট ক্ষমতাশীল ব্যক্তি ছিল, আমার বাবার অনেক বড় ব্যবসা ছিল, তারপর সে কোনো কিছু বলতো না, সবকিছু মেনে নিত। এইভাবে দেখতে দেখতে আমার বিয়ের 6 মাস হয়ে যায়। এর মধ্যে সে আমার সাথে কোনো রকম যোগাযোগ করে না এবং আমাকে কিছু কিনেও দেয় নাই বা পাঠায়ও নাই আমার জন্য। এই সবকিছু দেখে আমার মা বাবা এক প্রকার বাধ্য হয়ে আমাকে কানাডা পাঠানোর সব রকম ব্যবস্থা করে দিল। আমি প্রথমে একা একা যেতে চাইছিলাম না, কারণ যেখানে আমার স্বামী আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না, কথা বলে না, আমি একটা নতুন বউ, আমি আগ বাড়িয়ে যেয়ে কি করব। তারপরে এবার আমি মা বাবার মুখের দিকে তাকিয়ে এই কথাটাও মেনে নিলাম। দেশের বাহিরে এই প্রথম আমি একা একা যাচ্ছি। এর মধ্যে আমার যাত্রাপথে আমার হাজবেন্ড আমার একবারও কোনো খবর নেয়নি। আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাব, কিচ্ছু আমাকে বলেনি। আমার মা বাবা ফোন করে বলে দেয় আমার মেয়েকে আমরা তোমার কাছে পাঠালাম। বিয়ের পর থেকে আমি আমার হাজবেন্ডকে একবারও বলিনি তুমি কেন আমার সাথে এরকম অন্যায় করছো। কানাডা যাওয়ার পর থেকে সে আমার সাথে অপরিচিত মানুষের মতো বিহেভ করতো। আমরা একই ছাদের নিচে থাকতাম, কিন্তু কখনো কারোর সাথে কোনো কথাবার্তা হতো না। সে সকালে উঠে কাজে চলে যেত এবং খাওয়ার সময় ঠিক মতো এসে খেয়ে নিত। আমার স্বামী আমার খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতো, কিন্তু আমি তখন বুঝতাম না যে আমাকে ঘুমের ওষুধ খাওয়াতো। কখন দিন হয় কখন রাত হয় আমি কিছুই বুঝতাম না। আমার শরীর একদম খারাপ হয়ে গিয়েছিল। বাবা মার সাথে কথা বলার পরে আমার বাবা মা আমাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসে। তার সাথে 1 মাস থাকার পরে আমি দেশে চলে আসি এবং আমার শরীর একদম ভেঙে যায়, আমার চেহারা একদম নষ্ট হয়ে যায়। আমি ঠিক মতো চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। তারপর এই মাসের 11 তারিখে আমাদের ডিভোর্স হয়ে যায়। সেই ডিভোর্সের ব্যাপারে আমার সাথে কোনো রকম কোনো কথা বলেনি, কোনো যোগাযোগ করেনি। আমার কাবিনে যতটুকু টাকা ছিল সে সবটুকু টাকাই পরিশোধ করে দেয়। আমাদের ডিভোর্স হয়েছে 4 মাস হলো। চলতি মাসে 5 তারিখে আমি একদম অবাক হয়ে যাই, কারণ সে আবার দেশে ফিরেছে। দেশে ফিরে সে তার 14 বছর বয়সী পুরনো গার্লফ্রেন্ডকে বিয়ে করেছে। তারা সমবয়সী, তাদের নাকি প্রেম ক্লাস 5 থেকে। আমার থেকে প্রায় 10 বছরের বড় উনি। অনেক ছোটবেলা থেকে ওদের মধ্যে রিলেশনশিপ ছিল। তারপরে কি হয়েছে জানি না, আমাকে নাকি ওর সাথে জেদ করে বিয়ে করেছিল। এমন করার কি কোনো দরকার ছিল? আমার বয়স মাত্র 20 বছর। এই 20 বছর বয়সে আমি ডিভোর্সি নারী হয়ে গেলাম। আর এর পিছনে সবকিছুর দোষ দিব আমি আমার মা বাবাকে। সাথে তো ওই ছেলে ছিল। সবকিছু জানার পর কেন তারা আমার সাথে এমন করলো? আমার মা বাবা নাকি আগে থেকে এসব জানতো। আমার মা বাবা ভেবেছিল বিয়ের পরে সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ের আগে অনেকেরই অনেক কিছু থাকে। আমার মা বাবার একটাই দোষ, তারা কেন ডলারের লোভে আমার জীবনটা নষ্ট করে দিল। আর আমি আমার এক্স হাজবেন্ডকে কখনোই ক্ষমা করব না। সামান্য কিছু ডলার ইনকাম করে সে মানুষকে মানুষ হিসেবে মনে করে না। তার কি এমন দরকার ছিল আমার জীবন নিয়ে এমন খেলা করার? নামাজে বসে 2 হাত তুলে আমি আল্লাহর কাছে ওই ছেলের জন্য নালিশ দিয়েছি আর বলেছি আমার সাথে যেরকম ঘটনা ঘটেছে এরকম ঘটনা যেন কোনো মেয়ের সাথে না হয়। গল্পটি একটি বাস্তব ঘটনা থেকে নেওয়া। আমার বোনের বান্ধবীর সাথে এটা হয়েছে। সে নাম প্রকাশে অনিচ্ছুক। আর এরকম ঘটনা যেন কারোর সাথে না হয়, এজন্য গল্পটি বেশি করে শেয়ার করুন।